10তম বিসিএস কোশ্চেন এবং তার উত্তর পর্বে সবাইকে স্বাগতম। 1 নম্বর কোশ্চেন, আনসা, আনারস ও চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু, মরেষু, ময়দীর্ঘ, মধ্যাহ্ন স্বরে রস্যু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। কবর নাটকটির লেখক মুনির চৌধুরী। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও না মরে, লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। আপনি অপশান দেখে না পড়ে সরাসরি মুখস্থ করুন। আপনার পরীক্ষার সময় অপশান সহ পড়লে সেটা মনে থাকে না বা ভুল করে ফেলেন, সেজন্য সরাসরি মুখস্থ করুন, অ্যান্সার মুখস্থ করুন। পরীক্ষার সময় অবশ্যই এই সরাসরি মুখস্থ করাটা আপনার কাজে আসবে আশা করি। 7 নম্বর, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন প্লাস আকর, র তয় দন্তান্ন প্লাস আ কর আকর, রত্ন প্লাস আকর। কোন দ্বিরুক্তি শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রেয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস if he had been able to do. if যুক্ত সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি যে অ্যান্সার সেটি হলো would have come. he would have come. আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে। ইফ হি হ্যাড বিন অ্যাবল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে। তাহলে তার পূর্বে যে সেন্টেন্সটি বসবে সেটি হবে ফিউচার ইন পাস্ট পারফেক্ট, তাই এখানে উড হ্যাভ কাম বসেছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I asked Javed if he had passed. I asked Javed, এখানে if বসবে এই কারণে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল তাই আস্ক কিন্তু আছে। আর হির পরে হ্যাভ বসবে না, কারণ আস্কড পাস্ট ফর্মে আছে, এটাকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, তাই হ্যাড আছে, তারপরে পাস্ট। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স।
ইচ অফ দ্য থ্রি বয়েজ গট অ্যা প্রাইজ। এখানে একটু খেয়াল করতে হবে, ইচ অফ দ্য থ্রি বয়েজ, থ্রির পরে কিন্তু বয়েসের সাথে এস যোগ করা, এস যোগ থাকবে। ইচ অফ, এইটি হচ্ছে এখন নাউন, আর এটির জন্য এটি এখন নাউন এবং এটি অনুযায়ী ভার্ব গঠন হবে। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। এখানে খেয়াল করেন, দ্য ম্যানের পরে হু বসছে এবং তারপরে সেইড। আমি এখানে বলতে চাই যে হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, এটি পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কাজ করবে। যেমন দ্য ম্যান, এই অনুযায়ী হু কাজ করছে এখানে। কিন্তু দ্য ম্যানের সাথে হুস, হুস হচ্ছে কোনটি বস্তুবাচক বিষয়কে বোঝায়। দ্যাট বসবে না এবং কমা বসছে মাঝখানে, আবার এটা একটা মানে সম্পূর্ণ রং সেন্টেন্স। প্রথমে এক নম্বর যেটি রয়েছে দ্য ম্যান দ্যাট সেইড, দুইটা দ্যাট রয়েছে, সুতরাং প্রথমটা ভুল, তৃতীয়টা ভুল, চতুর্থটা ভুল, 2 নম্বরটা সঠিক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট টিল হি কেম। এখানে বলছে তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছিলে, টিল যতক্ষণ পর্যন্ত, হি কাম যতক্ষণ পর্যন্ত সে আসেনি বা আসবে। যাই হোক, বেশি ব্যাখ্যার প্রয়োজন নয়, আপনারা সবাই বুঝতে পারছেন। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই এম নট ব্যাড অ্যাট টেনিস। ব্যাড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল। জেন্টেল মানে ভদ্র। রুড, অ্যান্টোনিম হচ্ছে রুড, কর্কশ বা বাজে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল। জোভিয়াল মানে আনন্দ করা, গেই মানে আনন্দ করা, জোভিয়াল মানে আনন্দ করা, গেই মানে আনন্দ করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটিটেন্ট। কম্পিটিটেন্ট, কম্পিটিটেন্ট এর সিনোনিম হচ্ছে ক্যাপাবল মানে যোগ্য। হু ইজ দ্য অথর অফ এ ফ্লাওয়ার টু আর্মস। আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম। George Orwell. Who is the author of India Wins Freedom? আবুল কালাম আজাদ। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখো সেটি স্বপ্ন নয়, সেটি স্বপ্ন যেটি তোমাকে ঘুমাতে দেয় না, সেই আবুল কালাম আজাদ। What kind of noun is cattle? Cattle is collective noun. What is the meaning of white elephant? A very costly and troublesome possession. বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন আকবর। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। পাখিছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বীরজবা কি জাতীয় ফলের নাম? কলা।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। পিএলও সদর দপ্তর কোথায়? তিউনিস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন টেকভেলি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম প্যাট্রিস লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। নিচের কোন সংখ্যাটি মৌলিক? 47। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে অঙ্কগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। যেটা হবে না সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি প্রয়োজনে সেটার সমাধান করার চেষ্টা করব। এখানে সবগুলোই অঙ্ক, এমনকি শর্টকাট টেকনিকও আমি কম বেশি দেখিয়ে দেব। ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি সমকোণী। নবায়নযোগ্য শক্তির উৎস একটি উদাহরণ হলো সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, সবুজ এবং নীল বা আসমানি। শর্টকাট হচ্ছে আসল। আর থেকে আসমানি, দ্বন্দ্ব থেকে সবুজ, লাল থেকে নীল, ল থেকে লাল। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাক বিশেষভাবে মূল্যবান লৌহ উপাদানের জন্য।
সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান। তামা ও দস্তা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে বায়ু কুঠুরি থাকে। এটি একটি জ্যামিতি। তারপর হচ্ছে 95 নম্বর, যেটা হি হ্যাড ড্যাশ অফ ফেভার, হি হ্যাড সিভিয়ার অ্যাটাক অফ ফেভার। ফেভারের ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্রে, আপনি রোগের ক্ষেত্রে অবশ্যই সিভিয়ার, এসিভিয়ার, সিভিয়ার কথাটা লেখা থাকবে। ওসব স্ট্রং, সিরিয়াস, ব্যাড এই কথাগুলো লেখা আসে না। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বখলি মাজার কোথায়? মহেস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। লাস্টেরটি অঙ্কটি কি বলে দেবো? দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার লসাগু 96 হলে গসাগু কত? এটি খুবই সহজ অঙ্ক। তো সমস্যা হলে আপনাকে জানাবেন আমাকে। সবাইকে ধন্যবাদ।